তো এখন আমরা একেবারে সেই সন্দেশখালী গ্রামের ভিতরে চলে আসছি। যেটা আশা করেছিলাম একেবারে সেটাই হয়েছে। গ্রামের মানুষ ভয়ে কেউ বাইরে বার হচ্ছে না, এবং কেউ যদি বার হয় তো সে কথা বলার সাহস পাচ্ছে না ক্যামেরায়। আর তারই মধ্যে আমরা এই জিনিসগুলো দেখতে পেলাম। দেখুন, একেবারেই ভেঙে চুরে সব শেষ করে দিয়েছে। এগুলো মনে হয় সেই পোলট্রির ফার্ম ছিল বাচ্চার। আর এইদিকে তো এখানেও তো মনে হয় আগুন লাগিয়ে দিয়েছে এখানে। তারপর ওগুলো বড় বড় পোলট্রির ফার্ম ছিল, ওইগুলো ভেঙে চুরে সব শেষ করে দিয়েছে। দেখুন, তো এটাই সেই জায়গা, যে জায়গাগুলো নিউজ চ্যানেলে দেখানো হয়েছিল, নিউজ চ্যানেলের ভিজুয়ালসে দেখানো হয়েছিল। আমি চেষ্টা করব কয়েকজন মানুষের সঙ্গে কথা বলার জন্য, যে এখনকার পরিস্থিতি নিয়ে তারা কি ভাবতেছে, তারা এখন কেমন আছে। হ্যাঁ, একটা চেষ্টা করে দেখব, যদিও কেউ কথা বলতে চাচ্ছে না। তো সন্দেশখালী গ্রামের একেবারে ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এই ঠাকুমার আমি দেখা পেলাম। এখন এই ঠাকুমার সুরক্ষার জন্য আমি তার ফেসটা সামনে আনছি না। বর্তমানে এই সন্দেশখালীর কি অবস্থা, মানুষ কেমন আছে? মানুষ তো এখন ভয়ে, ভয় সব সময় ভয় একটা। রাত্রি পুলিশ এসে ছদ্মবেশে আসছে, কেউ পুলিশের বেশে আসছে, এসে আমাদের ঘর বাড়ি একটু জোরে বলুন, একটু ঘর জোরে। বাড়ি ভাঙচুর করছে, এরকম। এটা হচ্ছে পাত্তরপাড়ার দিকে বেশিরভাগই, আমাদের এই পাড়ায় ঢুকছে না এখনও। হ্যাঁ, আমাদের পাড়ায় এখনও ঢুকেনি, এটা পাত্তরপাড়ার দিকে হচ্ছে। কালকে আমরা একটু একটু জোরে বলুন। কালকের ওই যে প্রিয়াঙ্কাকে যে আসছিল, আমরা সব গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা অনেকগুলো মেয়ে গিয়েছিলাম, তার মধ্যে একজন মেয়েকে রাত্রি তুলে নিয়ে গেছে। কে 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 তুলে নিয়ে গেল? কি টিম ছিল লোক। তাই? হ্যাঁ, মানে কেন তুলে নিয়ে গেল ওনাকে? উনি বিজেপি করেন, মূল উদ্দেশ্যই এই জন্য? ওইটাই হয়েছে। তো আমাদের সব থেকেই খারাপ অবস্থা, আমরা বিজেপি করি, এই জন্য আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কথা জানতে চাই। এই বর্তমান তো জানেন, হয়তো আপনার নিউজ শোনেন আপনিও। এই কোনো লোক, কিছু লোক বলতেছে যে যে ঘটনাটা হয়েছে সন্দেশখালীর মধ্যে, ওটা নাকি হয়নি। আবার কিছু আর বলতেছে না, হয়েছে। এটা পুরোপুরি তো হয়েছে। হ্যাঁ, এটা হয়েছে। যারা টিএমসি লোক তারা বলছে হয়নি। হ্যাঁ, আচ্ছা। হয়েছে। এটা এই দুর্ঘটনা ঘটে গেছে তো। তো এখন কি কথা বলতে আপনারা ভয় পান? হ্যাঁ, আমরা তো ভয় পাচ্ছি, তো আমরা কোনো চ্যানেলে কথা বলি না। মানে মিডিয়া আসলে কথা বলেন না? না, আর আমরা যদি কেউ বলেন তাহলে কি হবে? হ্যাঁ, আমরা বলি না তো কথা। যদি বলেন তাহলে কি হবে? আমাদের উপর প্রেশার পড়বে। বাড়ি থেকে তুলে নিয়ে যাবেন কি? হ্যাঁ, ওই ওই ভয়টা তো আমরা পাচ্ছি। তাই? হ্যাঁ, এই ওই ভয়, ভয়টাই পান? ওই ভয়টা তো আমরা পাচ্ছি। যদি আমাদেরকে তুলে নিয়ে যায়, আমাদের বাড়ি ভাঙচুর করে, আমাদের ছেলে মেয়েদের উপরে অত্যাচার করে, ওই ভয়টা তো আমরা পাই। তো এই ভয়ে কথা বলেন না? না, কেউ বলে না। এখন মিডিয়ারা আসলে আমরা কেউ কথা বলি না। তো রেখাপাত্র দিদি যে দাঁড়িয়েছেন এবার ভোটে, হ্যাঁ, কি মনে হয় উনি জিতবেন এবার? আশা তো আছে। তাই? এই আমরা বসিরহাট তো কেন্দ্র থেকে দাঁড়িয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো আশা করছি যে উনি জিতবে। জিতবে। হ্যাঁ, তো এই ভ্যান চালান এই সন্দেশখালীতে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিসের ভাড়া মারেন ভ্যান ভ্যান চালিয়ে? ওই মাল টাল আসলে বই, এবং ওই তোমার এই প্যাসেঞ্জার আসলে বই। ও, মানে ওই পার থেকে যে, মানে হ্যাঁ, ফেরি করে যে মানুষগুলো আসে, মাল আসে, ওগুলোকে হ্যাঁ, নিয়ে যান এইদিকে? এদিকে নিয়ে যাই, ও গ্রামে নিয়ে যাই, হুম। সব দিকে নিয়ে যাই। তাই? হ্যাঁ, তো এখন এই গ্রামের আপনার সন্দেশখালীর কি পরিস্থিতি? এখন মানুষ ঠিক আছে নাকি ভয় পাচ্ছে এখনো? না এখন ঠিক আছে। কিছু মহিলা তো বলল যে তারা কথা বলতে ভয় পায়, রাত্রিবেলা নাকি তাদের তুলে নিয়ে যাবে, এমনও হয়। সেরকম তো কই আমি শুনিনি। তাই? হ্যাঁ, এখানেই বাড়ি না সন্দেশখালীতে আপনার? এই তো এই সামনে সামনে? হ্যাঁ, রেখা পাত্রকে চেনেন? হ্যাঁ, চেনেন? পাত্রপাড়ায় বাড়িতে। তাই? হ্যাঁ, তো এবার কি মনে হয় এই সন্দেশখালীর মানুষ এবার কি ভাবতেছে ভোট নিয়ে? ভোট নিয়ে ওরা বলছে রেখাপাত্রকেই দেওয়াটা উচিত। জোরে বলুন, কি বলছে? রেখাপাত্রকে ভোট দিয়ে ওকেই একটু দেওয়াটা উচিত। তাই? হ্যাঁ, আচ্ছা, শেখ শাহজাহান তো জেলে আছে বর্তমানে, তাই না? তো এখনো কি তার কথা শুনলে মানুষ ভয় পায়, এই সন্দেশখালীর মানুষ? না এখন আর ভয় পায় না। ভয় পায় না? না এখন আর ভয় পায় না, আগেও ভয় পেত, হুম। বুঝেছ, আগেও ভয় পেত। এখন কোনো মতেই ওরা ভয় পায় না, যে তাই? ওনারা জেলে আছে যখন,
রেখাপাত্র অবশ্যই উঠবে। তো আপনার মনে হয় যে রেখাপাত্র এবার জিততে পারে? হুম, হুম, অবশ্যই জিততে পারবে বসিরহাটে। বসিরহাট। হুম, ঠিক আছে, যান তাহলে। হ্যাঁ? অনেক ধন্যবাদ কথা বলার জন্য। তো আচ্ছা। কোথায় যাচ্ছেন এদিকে? খুলনায়। খুলনায়। হুম। ওই নদী পার হয়ে আসলেন, এখন এই সামনের নদী পার হয়ে যাবেন। হুম। হ্যাঁ, হুম। এখন এই যে সন্দেশখালির ব্যাপারটা যে হয়েছে, এত বড় কেস হয়ে গেছে, হ্যাঁ, হুম। তো এখন এই পরিস্থিতি কি সন্দেশখালির? সন্দেশখালির পরিস্থিতি এখন ভালো, ভালো। আগে খারাপ ছিল, এখন ভালো হয়েছে। তাই? হ্যাঁ, মোটামুটি খারাপ নেই, এখন ভালো হয়েছে। আগে যে উত্তরটা ছিল এখন সেটা নেই, হুম। এখন যথেষ্ট পরিমাণ ভালো আছে। কিছু মহিলা তো বলতেছে যে তারা ভয়ে কথা বলতে পারছে না, রাত্রিবেলা নাকি তাদের তুলে নিয়ে যায় হুম। কথা বললে। ও দেখো, ওটা তো আমি ঠিক জানি না ভালো রকম, হুম। তা আমি কি করে বলবো বলো ওটা। আমি ধরো খুব তালেমালে খুব কম থাকি আমি, যেটা না, বাংলা ভাষা। মানে কিছু মহিলা আবার ওরকম করে বললো আমাদের, হ্যাঁ, বলে তাই তো। জিজ্ঞেস করলাম। তো এবার আবহাওয়া কেমন দেখতেছেন এই সন্দেশখালির আবহাওয়া- বসিরহাট কেন্দ্রে? বসিরহাট কিন্তু ভালো। কি মনে হয় কোন পার্টি আসতে পারে? এখন রেখাপাত্র জিতবে এবার, কি মনে হয়? না, রেখাপাত তো জিতে পারবে না, তবে টিএমসি জিতে যাবে। টিএমসি জিতবে? টিএমসি জিতে যাবে। তাই? হ্যাঁ, কেন জিতবে এটা কি আমার মনে দৃঢ় হয়? বিশ্বাস। কারণ আমার তো কোনো ক্ষতি করিনি, কারণ আমরা যথেষ্ট পরিমাণে উপকার পেয়েছি, তার দরুন কথাটা বললাম আমি। হুম, কারণ কোনো ক্ষতি করিনি, আমার তো কোনো ক্ষতি করিনি, আমি যথেষ্ট উপকার পেয়েছি টিএমসির কাছে। কি পেয়েছেন? আমি ঘর পেয়েছি, ঘর দিয়েছে আপনাকে? দিয়েছে। কতদিন হলো? এটা ধরো 2 বছর, 2 বছর আগে। 2 বছর আগে। বসিরহাট কেন্দ্র পড়ে না আপনার? হ্যাঁ, বসিরহাট কেন্দ্র, হুম। বসিরহাট তো কেন্দ্র। এই সন্দেশখালির ঘটনাটা কি কোনো মানে কোনো তফাৎ করতে পারবে না এই ভোটে? ভোটে পার্থক্য তৈরি করতে পারবে না মনে হয় না? তো তৈরি করতে পারবো না, আমি বলতে পারবো না, কারণ আমি তো তাও তো পার্টিতে ঘুরি না ভালো, হুম। আর ভালো বুঝি না আমি, যেটা ভালো বাজে। মানে তবে আপনার মনে হয় যে টিএমসি জিতবে? বিবেক দিয়ে বলছে যে তবে টিএমসি ঠিক আছে, অসুবিধা নেই। রেখাপাত্র পাবে না? না, পাবে না। এটা কথা আজ পেতে পারে যে এখন জনসাধারণের হাতে সব, জনসাধারণ যদি মনে করে যদি আমি রেখাপাত্রকে দেবো, হুম। তাহলে রেখাপাত্রকে দেবে। আর যদি মনে করে না আমি টিএমসি করবো, তা টিএমসি করবে তারা, হুম, হুম, হুম। অসুবিধা কিছু নেই। দিদি তো আর খারাপ উপকার করেনি, দিদি তো আর বলে দেয়নি যে তুমি এইটা করো, বলে দেন। নিম্ন স্তরে যারা পরিচালনা করে তারা যদি ভুল করে, ওর জন্য দায়ী হচ্ছে মমতা, না কোনো দিন যায় না। উনি তো আর বলে দেয়নি, দিদি তো আর বলে দেয়নি যে আপনি এইটা করুন ওটা করুন, বলে দেয়নি তো। আচ্ছা, তার ইচ্ছা মতন যদি যারা পরিচালনা করেছে তারা যদি মানে খারাপ করে, তার জন্য সেটা তো বুঝলাম, হুম। কিন্তু এই ঘটনাটা যে হয়েছে না সন্দেশখালিতে, হুম। এখন কিছু মানুষ বলছে যে এটা হয়নি, হুম। আবার কিছু মানুষ বলছে যে এটা হয়েছে। হুম। হ্যাঁ, এই নারী নির্যাতনটা হয়েছে। হুম। তো এই ঘটনাটা কি এই বসিরহাট কেন্দ্রে তফাৎ করতে পারবে না, যে মহিলাগুলো যেভাবে মুখ খুলছে, তাদের যেভাবে বিদ্রোহ দেখাচ্ছিল, হুম। তো এটা কি কোনো একটা তফাৎ তৈরি করতে পারবে না বসিরহাট কেন্দ্রে? দেখো, ওটাই জিজ্ঞেস করছিলাম। নিজেরই তো হয়েছে, আমি না বলবো না, হয়েছে হয়েছে। হয়েছে তবে যেটা হয়েছে এটা 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 একটু মানে বাড়তিটা হয়েছে আর কি। এটা যেটা বলছে এরা, হুম। সেটা মানে বেশি করে বলতেছে। বেশি করে বলতে চাইছে। যাই হোক, হয়েছে তো, একটা হলেও তো ওটা অনেক বড় ব্যাপার, তাই না? হয়েছে হয়েছে হুম। হয়েছে। কিন্তু তারপরেও টিএমসি জিতবে মনে হয়। তারপরেও টিএমসি জিতবে, কেন না? যারা দুষ্কৃতী ছিল হুম। তারা তো জেলে চলে গেছে, তাদের তো কোনো, যারা মানে এই কুকর্ম কাজটা করেছে তারা জেলে। আর হুম। এইবার যদি আমরা যদি ভুল বুঝি যদি তাকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে আমরা বড় ভুল করব। তো এখন কি শেখ শাহজাহানকে দেখে মানুষ ভয় পায়? ওর কথা শুনলে ভয় পায়? এখন এখন শাহজাহানকে দেখে ভয় পায় ঠিকই, তবে এখন নেই, ও জেলের ভিতরে আছে। হুম। আর আমি আশা করি ও যেন না যেন বেরোতে পারে, আর ওর মতন ক্রিমিনাল কোথাও কি নেই। কি পারে, কি পারে? হ্যাঁ? বেরোতে পারে বললেন? বেরোতে না যেন পারে। আচ্ছা, বেরোতে যেন না পারে, ওর তাই যে বললেন। যে পাপ করেছে সে শাস্তি পাক, হুম। আর ওর ফাঁসি হওয়ার দরকার আছে। তাই হ্যাঁ, ওর ফাঁসি হওয়ার দরকার আছে, বুঝলাম। এইটাই আমি বুঝতে পারি। আচ্ছা, ঠিক আছে। কারণ দিদি এখানে দোষ করেনি, হুম। দিদি দোষ করেনি, দিদি বলে দেয়নি তুমি চুরি করো ডাকাতি করে, এটা বলে দেয়নি। তিনি তার মতন চালাচ্ছে, আর সেই পরিচালনা তারা দিচ্ছে, দিদি দিচ্ছে, তোমরা এখানে পরিচালনা। রেখাপাত্রকে চেনো? হ্যাঁ হ্যাঁ চেনেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ কথা বলার জন্য। ঠিক আছে, যান। যাই হোক, আমরা অনেক কয়েকজনের সঙ্গে কথা বললাম এবং জানতে পারলাম এখানকার কি পরিস্থিতি, এখানকার মানুষ কি ভাবতেছে। ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়।